আজকে ছোলার ডালের লাড্ডু বানাবো। অনেকদিন মিষ্টি বানানো হয়নি, মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি, তাই ভাবলাম এই নর্মাল মিষ্টি থেকে একটু আলাদা বানাই। তো ছোলার ডালের লাড্ডু বানাবো। ছোলার ডাল নিয়েছি, এবার ওটাকে কী করে বানাচ্ছি চলো প্রসেস। যে 1 কাপ ছোলার ডাল নিয়েছি, এটাকে নামিয়ে প্রেশারে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ডালটা ঠিক এরকম হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, আমি এটা ঘি দিয়ে দিচ্ছি। আমার গরম হয়ে গেছে, এবার এই ছোলার ডালের পেস্টটাকে আমি দিয়ে দেবো। পেস্টটাকে ঢেলে দিয়ে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। দেখতে পাচ্ছ পেস্টটাকে ঢেলে নিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে পেস্টটাকে। এর মধ্যে কিছু আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি ফ্রেশ কোকোনাট মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এবার চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কনডেন্স মিল্ক দিচ্ছি, এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড সার্ফ মিল্ক পাউডার দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কি জানো তো, যেগুলোতে যেরকম তুমি জিনিস দেবে তেমনি টেস্ট হবে। পাউডার কনডেন্স মিল্ক এগুলো অপশনাল, তোমার কাছে থাকলে তুমি দেবে। আমার কাছে আছে বলেই দিয়ে দিলাম, আর টেস্টটাও খুব ভালো হবে। দেখতেই পাচ্ছ এটা কড়াই থেকে ছেড়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস অফ করে ঠান্ডা করব। হাতে একটু ঘি মেখে নিয়েছি, ঘি মেখে নিয়ে এবার লাড্ডুটা করব। এখানে দেব, এটা হাতে শোয়ার মতো করে নেবে, নিয়ে এরকম গোল গোল করে লাড্ডু করে নেবে। এই যে আমার লাড্ডু তৈরি হয়ে গেছে, এইভাবে আমি সব লাড্ডুগুলোকে তৈরি করে নেব। দেখো আমার লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলোকে সাজিয়ে নেবো। এগুলোর মধ্যে আমি একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি একটা করে। দেখো আমার লাড্ডু সাজানো হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি। লাড্ডুটা খুব সুন্দর হয়েছে, তোমরা সবাই বানিও, আমাকে জানিও। শরীরটা খুব একটা ভালো নেই, তাই বেশি বানাতে পারলাম না। আরও মিষ্টি বানানোর ইচ্ছে ছিল, কিন্তু হলো না। ঠিক আছে, আজকে একটা দিয়েই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই বানিও, আমাকে জানিও কেমন হয়েছে।